অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা বৃষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2024 বৃষ রাশির শিক্ষা কেমন হবে, তাদের কর্ম কেমন হবে, তাদের শরীর নিয়ে কি সতর্কতা অবলম্বন করতে হবে, তাদের দাম্পত্য জীবন, প্রেম সম্পর্ক কেমন যাবে, তাদের ব্যবসা কেমন হবে, তাদের ভাগ্যভাব কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পুরো দেখবেন, না হলে কিন্তু সঠিক ইনফরমেশন পাবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়, এবং ভিডিওটি শেয়ার করে সব বৃষ রাশির মানুষদের দেখার সুযোগ করে দেবেন। এবং ভিডিও শেষে আমি প্রতিকার বলে থাকি যে আপনাদের এই যে সমস্যা রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য কি প্রতিকার রয়েছে। যাই হোক, আপনাদের আমি বলবো, এই বৃষ রাশির মানুষ আপনারা শৌখিন, বিলাসী এবং একগুঁয়ে জেদি স্বভাবের। আপনাদের সবসময় লক্ষ্য স্থির থাকে, আপনারা যেটা মনে করেন সেটাই করবেন এইরকম। তবে আপনারা একটু অলস প্রকৃতির হন। আপনারা একবার বসে পড়লে ষাঁড়ের মতো আপনাদের কিন্তু তোলা মুশকিল হয়ে যায়। এটা অলসতা আপনাদের একটা বাধা হয়ে দাঁড়ায় কিছু কিছু ক্ষেত্রে, এবং আত্মসর্বস্ব ভাবের জন্য আপনারা কিন্তু কষ্ট পান। আপনাদের ঘন ঘন খিদে পাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। যাই হোক, বৃষ রাশির মধ্যে অনেক পজিটিভিটি কিন্তু দেখা যায়। চন্দ্র এই রাশিতে উচ্চস্থ হয়। প্রথমে আমি আসি বৃষ রাশির স্বাস্থ্য নিয়ে, কারণ হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই ভালো লাগে না, আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায়। কারণ শরীরই তো সব, শরীর যদি না পারে তাহলে কোনো কিছুতেই মন বসে না। তাই আমাদের স্বাস্থ্যের অধিপতি, যেখান থেকে শরীর দেখা হয়, সে রাশির অধিপতি, সে কিন্তু অষ্টমে অবস্থান করছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত, এবং সে ষষ্ঠপতিও, সে কিন্তু অষ্টমে অবস্থান করছে। এই অষ্টমে অবস্থান হেতু আপনার স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সচেতন হতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনাদের বিশুদ্ধ পানীয় খেতে হবে, নিয়মিত সুষম আহার করতে হবে, এবং আপনাদের নির্মল বাতাস গ্রহণ করতে হবে। নিয়মিত এক্সারসাইজ, যোগব্যায়াম করার প্রয়োজন রয়েছে। আপনাদের যে সমস্যাগুলো হতে পারে, আপনাদের নিম্নাঙ্গের কোনো রোগ, চর্মরোগ, মূত্রাশয়ে ঘটিত কোনো রোগ, আপনাদের টেনশন, অ্যাংজাইটি বা বিভিন্ন ধরনের ছোটোখাটো সমস্যা আপনাদের আসতে পারে। কোনো ছোট সমস্যা হলে আপনারা ডক্টরের পরামর্শ নেবেন এবং শরীরের প্রতি যত্নবান হবেন। 12 তারিখের পর আপনাদের শারীরিক জায়গায় উন্নতি হবে। শিক্ষার ক্ষেত্রে বলি, আপনাদের চতুর্থপতি রবি, সে কিন্তু অষ্টমে অবস্থান করছে। পঞ্চমপতি বুধ 1 ফেব্রুয়ারি থেকেই কিন্তু নবমে অবস্থান করছে, ফলে সেটা পজিটিভ। কিন্তু পঞ্চমে কেতুর অবস্থান রয়েছে, যেটা কিন্তু খুব একটা পজিটিভ না। আপনাদের পড়াশুনোর দিকে মনোসংযোগের অভাব দেখা যাবে। অন্য অন্য জিনিসের প্রতি আপনাদের কিন্তু আকর্ষণ বাড়বে। মোবাইল, টিভি এর প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবেন, মুভি দেখার প্রতি অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন, প্রেম ভালোবাসার প্রতি আপনাদের কিন্তু প্রবণতা বাড়বে প্রেম ভালোবাসা করার দিকে। যাই হোক, সেই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, এবং পড়াশুনোর বিষয়ে আপনাদের কিন্তু মনোযোগী হতে হবে, না হলে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আপনাদের পড়াশুনোয় আসবে না। এই ফেব্রুয়ারি মাসের এন্ডে অনেকের এক্সাম হবে, তাহলে এটা আপনাদের ফেব্রুয়ারি মাসটা আপনারা চেষ্টা করলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। কলেজ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু সফলতা রয়েছে, কিন্তু মনোসংযোগের প্রয়োজন রয়েছে, অধ্যবসায়ী হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ ভাগ্য আপনাদের কিন্তু ফেভারে রয়েছে। আপনাদের নবমপতি, সে কিন্তু দশমে সক্ষেত্রে শশ নামক রাজ্য করে রয়েছে, এবং আপনাদের শনি রাজ্যকারী গ্রহ,
সে কিন্তু স্বক্ষেত্রে অবস্থান করছে, মার্গী অবস্থায় অবস্থান করছে। ভাগ্য কিন্তু আপনাদের সাথে রয়েছে। পরিশ্রম করলে আপনারা উপযুক্ত ফল পাবেন। এবার আপনাদের কর্মপতি শনি সে কর্মক্ষেত্রেই অবস্থান করছে স্বক্ষেত্রে। সুতরাং আপনাদের নতুন কর্মের সুযোগ আসবে, বেসরকারি কর্ম, সরকারি কর্ম, এবং আপনারা কম্পিটিটিভ কোনো এক্সামে সফলতা পেতে পারেন। আপনাদের কর্মের জায়গা ভালো হবে, কর্মে প্রমোশন হতে পারে, আপনাদের কর্মে প্রশংসিত হতে পারেন, আপনাদের কর্মে কোনো চাকরিতে ইনক্রিমেন্ট হতে পারে। আর ব্যবসার ক্ষেত্রে বলি, আপনাদের কিন্তু সপ্তমপতি সেই মঙ্গল কিন্তু 5ই ফেব্রুয়ারি পর্যন্ত অষ্টমে থাকছে, তারপরে সে নবমে গমন করবে। এই 5ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে সমস্যা হবে, ব্যবসায় লস হবে, কোনো বড় ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে, পার্টনারশিপ বিজনেসে কিছু সমস্যা দেখা যেতে পারে। সুতরাং ব্যবসার ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে 5ই ফেব্রুয়ারি পর আপনাদের ব্যবসায় উন্নতির যোগ কিন্তু পরিলক্ষিত হয়। আপনারা কোনো বড় ইনভেস্টমেন্ট বা ডিসিশন মেকিং নিতেই পারেন 12ই ফেব্রুয়ারির পর থেকে। 12ই ফেব্রুয়ারি আপনাদের রাশির অধিপতি সে কিন্তু অষ্টম থেকে নবমে গোচর করবে। যাই হোক, আপনাদের যে বিবাহিত জীবন, আপনাদের সপ্তমপতি সে কিন্তু অষ্টমে থাকছে। স্ত্রীর শারীরিক পীড়া, স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক, তার তালের সাথে আপনার তাল না মেলা, এইরকম। তাকে সময় দিতে হবে, তাকে বুঝতে হবে, তার সাথে ঘুরতে হবে, এবং কাজের মাঝখানেও তাকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, তবেই কিন্তু দাম্পত্য সম্পর্ক ভালো হওয়া সম্ভব। না হলে 5 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে বাধা রয়েছে, কিছু সমস্যা রয়েছে, সেটা আপনাদেরকে মেনে চলতে হবে। আর আপনাদের প্রেম ক্ষেত্র, পঞ্চমে কেতুর অবস্থান হেতু আপনাদের কিন্তু গুপ্ত প্রেম, গুপ্ত সম্পর্ক এইসবের কিন্তু যোগ রয়েছে। তবে সেই সম্পর্ক আপনাদের আপ টু দ্য মার্ক কিন্তু হবে না, সেই সম্পর্ক আপনাদের কিন্তু ভালো না। এমনি পঞ্চমপতি নবমে রয়েছে, আপনাদের সম্পর্ক আসবে, কিন্তু সম্পর্কে জড়ানোর আগে আপনারা কিন্তু ভেবে চিন্তে করবেন। সেই সম্পর্কটা আপনার জন্য সুইটেবল নাও হতে পারে, সেটা কিন্তু আপনারা একটু 7-5 ভেবে করবেন। কারণ কেতু পঞ্চমে বসে রয়েছে, তো সেই জন্যে আপনাদের এই খারাপ প্রেমে পড়ার একটা যোগ কিন্তু রয়েছে। এবং একাদশে রাহুর অবস্থান হেতু সবসময় বন্ধুবান্ধব কিন্তু আপনাদের ভালো হবে না। বন্ধুবান্ধব থেকে একটু দূরে থাকবেন, একটু অ্যাভয়েড করবেন বন্ধুবান্ধব। আর আপনাদের চতুর্থপতিও অষ্টমে রয়েছে, মায়ের শারীরিক জায়গায় কোনো সমস্যা কিন্তু আসতে পারে, তার জন্যে আপনারা সতর্ক থাকবেন। 16ই ফেব্রুয়ারি পর এটা কিন্তু ঠিক হবে। 16ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের মায়ের স্বাস্থ্যের জায়গায় কিছু অবনতি কিন্তু দেখা যাচ্ছে। আর আপনাদের ওভারঅল ভাগ্য ভালো রয়েছে, কর্ম ভালো রয়েছে, বিশ্বরাশি মোটামুটি সময় ভালো রয়েছে। আপনাদের দ্বিতীয় পতি বুধ সে নবমে রয়েছে, আর্থিক জায়গায় কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একাদশপতি দ্বাদশে থাকার জন্য আপনাদের ব্যয়ও কিন্তু রয়েছে, যেমন ইনকাম হবে তেমন ব্যয়ও কিন্তু রয়েছে। যাই হোক, আপনাদের যে কিছু সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কি কি করতে হবে? আপনাদের প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে হবে 6 বার বা 108 বার করতে পারলে খুবই ভালো হয়। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর আপনারা শুক্রবার লক্ষ্মীর পূজা করতে পারেন, তাহলে কিন্তু শুভ ফল পাবেন। বা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা কিন্তু পাঠ করলে শুভ ফল পাবেন। কারণ এই শুক্রবার লক্ষ্মী বার হিসাবে কিন্তু মনে করা হয়, এবং লক্ষ্মীকে সন্তুষ্টি করতে পারলে এই শুক্র গ্রহ কিন্তু সন্তুষ্ট হয়। আর আপনারা আর একটা মন্ত্র যেটা পাঠ করতে পারেন সেটা হচ্ছে, আপনারা বৃহস্পতি আপনাদের দ্বাদশে বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 3 বার পাঠ করতে পারেন বা 108 বার। ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরুভে নমঃ। আর আপনারা সাদা, নীল, আকাশী, সবুজ এইসব রং কিন্তু বেশি ব্যবহার করবেন, তাহলে আপনারা কিন্তু সুফল পাবেন। আর আপনারা কালো রং, ধূসর রং এগুলো কম ব্যবহার করবেন, আর লাল রং কম ব্যবহার করবেন, না হলে কিন্তু আপনাদের শারীরিক সমস্যা আরও বাড়তে পারে। আর এই মাসে আপনারা একটু কম এনার্জেটিক হয়ে পড়তে পারেন, আপনাদের কনসেন্ট্রেশন কিন্তু বাড়াতে হবে, এদিকে আপনারা খেয়াল রাখবেন। যাই হোক,
আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্রাচুলেশন। এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে হবে, কমেন্ট পোস্ট করে আপনাদের মূল্যবান মতামত দিতে হবে এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ বাড়ান এবং শেয়ার করে সব মানুষকে দেখার সুযোগ করে দিন। আমি কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না। অনেকে টাকা দিয়ে চ্যানেল প্রমোট করে, তারা লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার পাবেন, কিন্তু আমি পিওর কন্টেন্ট প্রোভাইড করি। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমার সাবস্ক্রাইবার কিন্তু ধীরে ধীরে বাড়ছে, ভবিষ্যতেও বাড়বে যারা টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে তাদের থেকে। যাই হোক, আমি সৎ উপায়ে এই অ্যাস্ট্রোলজিকে বেছে নিয়েছি। ফেব্রুয়ারি 2024 আপনাদের বেশিরভাগটা ভালো রয়েছে, কিছু বাধা রয়েছে। এই বাধা সত্ত্বেও ফেব্রুয়ারি 2024 সব বিশ্বরাশির মানুষের জীবন ভালো কাটুক, এই কামনা করে আজ আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। আর খুব কম টাকায় আমি কিন্তু অনলাইন হরোস্কোপ বা আমার চেম্বারে এসেও আপনি ফুল হরোস্কোপ করে নিতে পারেন। খুব কম পয়সায় আমি হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে প্রোভাইড করি। আর হোয়াটসঅ্যাপে আপনাদের ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস দিয়ে একটা কোশ্চেন আমাকে করতে পারেন। অনেকেই আমাকে করে, এটা ফ্রিতে আমি প্রোভাইড করি। আপনাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এটা আমি প্রোভাইড করব, কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। আপনারা অনেকেই তাড়াহুড়ো করেন, আমি আপনাদেরকে সময় মতো প্রোভাইড করব। কাউকে এটা থেকে কিন্তু আমি বঞ্চিত করব না, এবং আপনারা একটাই কোশ্চেন করবেন এই হোয়াটসঅ্যাপে। আর আপনাদেরকে আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে অবশ্যই এটাকে প্রোভাইড করে দেবো। হোয়াটসঅ্যাপেই আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। এর জন্য আমাকে ফোন করার প্রয়োজন নেই বা অন্য কিছু দরকার নেই।